হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমরা এই বর্ষার কচু আর নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে ঝোল খেয়ে দেখেছো কখনো? কেমন লাগে? সত্যি বলতে মারাত্মক লাগে। একবার না খেলে কিন্তু তোমরা বুঝবে না এর স্বাদ কি। বর্ষার সময় কচু আর টাটকা নদীর মাছ দিয়ে এত টেস্টি লাগে এই ঝোলটা খেতে। বর্ষার কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কিছু আলু অ্যাড করে আজকে একটা থকথকে করে তরকারি করব। খেতে যে কি অপূর্ব লাগে। রেসিপিটা চলো তাহলে শুরু করি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে তেল দিয়েছি সর্ষের তেল গরম হলে মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে ভালো করে কড়াইয়ে দিয়ে ভালো করে এপিট ওপিট ফ্রাই করে নিয়ে তুলে নেব। মাছগুলো আমার খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এই যে এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। আবারও কড়াই বসিয়ে দেবো আমি। মাছগুলো ভেজে নেওয়ার পর সর্ষের তেল একটু ছিল আর তার মধ্যে আর একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে গরম করে নিয়েছি। তারপরে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে আলু আর কচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আলু আর কচুগুলো দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা সামান্য হলুদও দিয়েছি আমি, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। অনেকে এবার সিদ্ধ করে নেয়, যেহেতু অনেকে ভাবে মুখ চুলকোয়, কিন্তু এভাবে করলে কিচ্ছু হয় না। মুখও চুলকায় না, দারুণ সিদ্ধও হয়, খেতেও ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এমনভাবে কিন্তু ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, খেতেও খুব ভালো লাগে। আর যদি মনে করো একটু সিদ্ধ করবে, তাহলে কিন্তু একটু স্যাঁতস্যাঁতে বা ল্যালে ভাবটা চলে আসে, ভালো লাগে না অতটা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলু কচুগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু আলু আর কচুটাকে খুব ভালো করে ফ্রাই করে নেবে, যেমনভাবে আমি ফ্রাই করে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিলে কড়া করে সিদ্ধও কিন্তু ভালো হবে, আর খেতেও কিন্তু ভালো হবে, আর গলাও চুলকবে না। এবারে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলের পরিমাণটা তোমরা যদি বেশি কম করতে চাও, সেই পরিমাণে কিন্তু জলটা অ্যাড করো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এবারে হলুদ গুঁড়ো সামান্য, আর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আমি দিচ্ছি সর্ষের কাঁচা লঙ্কা বেটে। এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি অ্যাড করিনি, শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবারে দিচ্ছি আমি মাছগুলোকে। হ্যাঁ, অবশ্যই কিন্তু মশলা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না আসে। দিয়ে তারপরে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কচু আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা মনে করলে যদি ঢাকা না দিতে চাও তাতেও অসুবিধা নেই, কিন্তু ঢাকা দিলে কিন্তু খেতেও ভালো হয় আর একটু সিদ্ধটাও ভালো হয়। গ্যাসটা আমি আস্তে দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি ঝোলটা কিন্তু ঠিকঠাক মতো হয়েছে, একটু থকথকে হয়েছে, আর আলু আর কচু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আলু আর কচুর মধ্যে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো মজে, ওই জন্য কিন্তু খেতেও ভালো লাগে। আর বর্ষার কচু মানে ফাটাফাটি পুরো। রেসিপিটা কিন্তু রেডি। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আশা করি ভিডিও ভালো লাগবে। টাটা।